যেতে দেব না, জুলাইয়ের প্রেরণা, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং উপস্থিত সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে বলতে হয়, আমাদের আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের দাগ এখনো শুকায় নাই, হাদি ভাইয়ের কবরের মাটি এখনো শুকায় নাই। কিন্তু আমরা এখন দেখতে পাই, যেই বিএনপিকে নিয়েও আমরা ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থান সফল করেছিলাম, আজকে বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করতে বসেছে। আমরা বলতে চাই, আমরা বিএনপিকে বারে বারে স্মরণ করিয়ে দিব, জনাব তারেক রহমান যদি এই জুলাই গণ অভ্যুত্থান না হতো তাহলে আপনি লন্ডন থেকে দেশে আসতে পারতেন না। জনাব তারেক রহমান যদি জুলাই গণ অভ্যুত্থান না হতো তাহলে আপনি আপনার মায়ের মরা মুখ হয়তো দেখতে পারতেন না। যদি জুলাই গণ অভ্যুত্থান না হতো তাহলে আপসহীন নেত্রী খালেদা জিয়া হয়তো স্বাভাবিক মৃত্যু পেত না। তাই আমরা সুস্পষ্টভাবে বলবো, যদি বিএনপি নিজেদের প্রমাণ করতে চায় তারা জুলাইয়ের অংশীদার, তারা জুলাইয়ের পক্ষে ছিল, তাহলে 70% জনগণের যে জনরায়, এই জনরায়কে কোনো কষ্ট ছাড়া আপসহীনভাবে মেনে নিতে হবে। আমরা দেখেছি খুনি হাসিনার বিচার হয়েছে, ফাঁসির রায় হয়েছে, কিন্তু জনগণ এখনো সন্দিহান এই খুনি হাসিনাকে আমরা আদৌ ফাঁসির কাস্টে ঝুলাতে পারবো কিনা। কারণ আমরা দেখেছি প্রায় 1400-এর অধিক যে আমাদের ভাইদের শহীদ করা হয়েছে, আমাদের 30,000-এর অধিক ভাইদের আহত করা হয়েছে, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখি নাই। কিন্তু আমরা দেখি যখন তারেক রহমান, জাইমা রহমানের বিরুদ্ধে সমালোচনা করা হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আমরা এখনো দেখতেছি দিল্লি থেকে কলকাঠি নাড়তেছে, কিন্তু এখানে এখনো যারা জুলাইয়ের হত্যাকাণ্ড চালিয়েছিল সেই আওয়ামী লীগের দোসররা বুক ফুলিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখনো দেখতেছি সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে এই কর্ণফুলী দক্ষিণ জেলার আনাচে কানাচে আওয়ামী লীগের দোসর গডফাদাররা এখনো বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা বিএনপিকে সুস্পষ্টভাবে বলবো, বাংলাদেশের আমরা যেমন মনে করি এদেশের স্বাধীনতা এসেছিল 1971 সালে, এদেশের জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে 2024 সালে যেই স্বাধীনতার পূর্ণতা পেয়েছে হচ্ছে 2024 সালে। তাই যদি জুলাইকে নিয়ে কোনো তালবাহানা করা হয়, 1400 শহীদদের রক্তের কসম করে বলতেছি, যদি জুলাই না থাকে বিএনপি এদেশে থাকতে পারবে না। যদি জুলাই না থাকে এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাও থাকবে না। তাই আমরা বিএনপিকে সুস্পষ্টভাবে বলবো, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা সরকার এসেছেন, আপনারা ভোট পেয়েছেন 50-51%, কিন্তু 71% যেই গণভোটের রায়, এই রায় নিয়ে যদি আপনারা তালবাহানা করেন, এই রায় আপনাদের বিরুদ্ধে জুলাই এখানে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তাই আমরা বিএনপি সরকারকে বলবো, এই আওয়ামী লীগ
যেই গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগের শুধু ব্যক্তি বিশেষ বিচার নয়, দলীয়ভাবে গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার করতে হবে। এবং আওয়ামী লীগ এদেশে আর কোনো রাজনীতি করার অধিকার রাখে না। আমরা সুস্পষ্টভাবে বলবো, যারা এখনো কলকাঠি নাড়াচ্ছেন, যারা এখনো জুলাইয়ের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা তওবা করে দেশের পক্ষে চলে আসেন। যদি আমরা দেখি আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে না পারি, আমরা বিএনপির উপর আস্থা রাখতে না পারি, আমরা বিএনপির সরকারের উপর আস্থা রাখতে না পারি, আমরা ঘোষণা দিচ্ছি আমরা দাঁতের বদলে দাঁত, রক্তের বদলে রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। তাই অনতি বিলম্বে আমরা চাই এই জুলাইয়ের মাসেই দাঁড়িয়ে বিএনপি সরকার বলবে জুলাইয়ের প্রত্যেকটা রায় তারা পক্ষাতীতভাবে মেনে নিবে। আমি 11 দলীয় ঐক্যর যারা আছে তাদেরকে আবার বিশেষ ধন্যবাদ জানিয়ে জুলাইয়ের সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা সহ হাদি হত্যার বিচার সহ ফ্যাসিবাদ বিরোধীর যে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সকল হত্যাকাণ্ডের সকল গুম খুনের বিচার চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।